বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় তোমাদের লেখাপড়া বেশ ক্ষতি হয়েছে। যাই হোক, অনলাইন ক্লাস চালু হয় বলে সবাই আবার লেখাপড়ার মধ্যে ফিরে এসেছো। আশা করছি অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের অনেক উপকার হবে। বাড়ির কাজ ঠিকমতো বাড়িতে করছো তো? আজকে আবার একটা নতুন ক্লাস আরম্ভ করি। আশা করি তোমরা সবাই আমার সঙ্গে এই ক্লাসে যুক্ত হবে। সবাইকে অনেক, অনেক ফুলের শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আমার শেখ হাসানুল্লাহ, সিনিয়র শিক্ষক, গোলজারবাগ উচ্চ বিদ্যালয়, রাজশাহী। আজকে ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে একটি গল্প আমরা আলোচনা করব। প্রথমে কিছু ছবি দেখো। এগুলো কিসের ছবি বলতে পারবা? হ্যাঁ, ঠিকই বলেছে, এগুলো ভুবন বিখ্যাত পিরামিডের ছবি। দেখি দেখা যাচ্ছে নীল নদ। আর এই ছবি দেখি, এটা একটা পিরামিড। এটা একটা বিখ্যাত মসজিদ, কায়রোর বিখ্যাত একটা রেস্তোরাঁ। দেখো উটের কাফেলা। সেগুলো সব কোথায় দেখা যায় জাস্ট কেউ বলতে পারবা? মিশরের। ঠিকই ধরেছো, এগুলো সাধারণত মিশরে দেখা যায়। তাহলে আজকে আমরা কি পড়াবো? নীল নদ আর পিরামিডের দেশ। সবাই খাতায় লিখে নাও আজকের শিরোনামটা। আজকে পড়ার মাধ্যমে তোমরা কি শিখবে? আমার পিরামিড কি তা বলতে পারবা? মিশরের বিশ্ব বিখ্যাত আকর্ষণগুলো কি কি তা লিখতে পারবে? দেশের সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ এবং এটি কারা তৈরি করেছেন তা মনে করতে পারবে। এই গল্পটা লিখেছেন লেখক সৈয়দ মুজতবা আলী। এসব আমরা প্রথমে কবি পরিচিতি একটু জেনে নিই। ওর জন্ম ১৯০৪ সালে ভারতের আসামের করিমগঞ্জে। তার রচনা মূলত রম্য রচনা হিসাবে তিনি বাংলা সাহিত্যে খ্যাতি লাভ করেছেন। কাব্যগ্রন্থ হচ্ছে শবনম, দেশে বিদেশে, চাচা কাহিনী, জলে ডাঙায়, পঞ্চতন্ত্র উল্লেখযোগ্য। শিক্ষা জীবন, তিনি শান্তিনিকেতন, আলিগড় কলেজ, বার্লিন বিশ্ববিদ্যালয় ও আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন। এই মহান কবির মৃত্যু ১৯৭৪ সালে। ঠিক আছে, এবার আমরা নতুনভাবে কিছু শব্দ ও শব্দার্থ শিখে নিই। খাতা কলম বেড়ে বই করে লিখলাম। নিষ্প্রভ মানে কি? দীপ্তহীন। কীর্তিস্তম্ভ মানে মহৎ অবদান স্মরণে। লিখো। ক্যাবারে মানে নাচঘর। আজবাব মানে কি? ঠাসাঠাসি। ক্যারাভান মানে কাফেলা। অরুণোদয় মানে সূর্যের উদয়।
আর নিষ্কৃতি অর্থ রেহাই। এবার তোমরা একক কাজ করো, প্রত্যেকে নিজের খাতায় প্রশ্নটা লেখা এবং উত্তর দেওয়ার চেষ্টা করো। পিরামিড কি? প্রশ্ন লেখা আছে? তোমরা কি উত্তরটা পারবা? চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, আজকে আমি একটু বলে দিচ্ছি, লিখে নাও। পৃথিবীর প্রাচীন 7টি আশ্চর্য জিনিসের মধ্যে পিরামিড অন্যতম বিখ্যাত স্থাপত্য কীর্তি। পিরামিড হলো পাথরের তৈরি অত্যন্ত উঁচু সমাধি স্তম্ভ। কি তোমাদের সবার লেখা হয়েছে তো? বুঝতে পেরেছো পিরামিডটা কি? দেখি তোমরা কি শিখলে। আজকে তো আমরা কবিতা গল্পটি আলোচনা করলাম, তারপরে কবি পরিচিতি আলোচনা করলাম। তোমরা এবার কিছু প্রশ্ন করি, তোমরা সেটার উত্তর দাও। লেখক চন্দ্রালোক দেখে ভয় পেয়েছিলেন। লেখক চন্দ্রালোকে কি দেখে ভয় পেয়েছিলেন? কি বলতে পারবা? হ্যাঁ ঠিকই বলেছো, উটের কাপড়ে দেখে তিনি ভয় পেয়েছিলেন। মিশরের সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ কি? মিশরের সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ হলো বিখ্যাত সেই পিরামিডগুলো। আর 3 নম্বর প্রশ্ন, মিশর ভ্রমণ বিখ্যাত আকর্ষণগুলো কি কি? মিশর প্রধানত পিরামিডের জন্য বিখ্যাত। এছাড়া মিশরের নীল নদ আছে, সেটাও সবাই খুবই বিখ্যাত। এছাড়া মিশরে খুবই সুন্দর সুন্দর মসজিদ আছে। এই জন্য কায়রোকে মিশরের রাজধানী কায়রোকে মিশরের মসজিদের শহর বলা হয়ে থাকে। তুমি লিখেছো নিশ্চয়ই, বাড়ি কাজটা লিখে নাও তো। বাড়ি কাজটা লিখো, মিশরের ভূগোল বিখ্যাত আকর্ষণগুলো বর্ণনা করে দাও। এটা বাসায় লিখবে, বিস্তারিত হবে, কমপক্ষে 1 পৃষ্ঠা লিখবে। তোমাদের লেখা হয়ে গেলে আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করে এটা নিয়ে স্কুলে আসবো। ঠিক আছে, আজকে আমরা যেটুকু আলোচনা করলাম সেটা তোমরা বাড়িতে রিভিশন দিবা এবং নিজে পড়বা। সমস্যা হলে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে। আল্লাহ হাফেজ। শেষে আর একটা কথা বলি, যে তোমরা বাসায় নিয়মিত পড়ালেখা করবে। অবসর সময়ে মা বাবাকে বাড়ির কাজে সাহায্য করবে। বাসায় বসে থাকলে হবে না, মা বাবাকেও সাহায্য করতে হবে। বাড়ির বাইরে যাবে না, বাসায় থাকবে, অবশ্যই নিরাপদে থাকবে। বিনা প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না। আর যদি বাইরে যাও তাহলে অবশ্যই নিজে একটা মাস্ক পরবে, হাতটা স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করবে। আর গেলে অবশ্যই সামাজিক দূরত্ব, মানে একজনের লোকের থেকে আরেকজনের তোমার দূরত্ব কমপক্ষে ৩ ফুট দূরত্ব থাকবে। এইভাবে যাবে, পাশাপাশি থাকবে না। আর যেখানে বেশি লোকজন সেখান থেকে এড়িয়ে চলবে। আর বাসায় ফিরে এসে আবার অবশ্যই ভালো করে হাত, মুখ, পা কমপক্ষে ২০ সেকেন্ড করে সাবান পানি দিয়ে ধুবে এবং পরনের জামাকাপড়গুলো অবশ্যই আলাদা করে রাখবে এবং পরে এটা সেটা জীবাণুমুক্ত করে রোদে শুকিয়ে ব্যবহার করবে। আশা করি বুঝতে পেরেছ। তোমরা বাসায় থাকো, ভালো থাকো এবং পড়াশোনার মধ্যেই থাকবে। পরবর্তী ক্লাসে যেন আবার দেখা হবে। তখন আমরা আবার নতুন নতুন বিষয়ে হয়তো আলোচনা করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, এই শুভকামনাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ।